টার্বো নামের একটা ছোট্ট শামুক ছিল। সে শুধু টিভিতে ইন্ডি 500 নামের একটা গাড়ির রেসের প্রতিযোগিতা দেখত, আর স্বপ্ন দেখতেও সেও একদিন একই রকম একটা রেসে অংশগ্রহণ করবে। কিন্তু সে তো সামান্য ছোট্ট শামুক মাত্র, সে কিভাবে এত বড় গাড়ির সাথে রেসে অংশ নেবে? কিন্তু একটা ছোট্ট শামুক হলেও একদিন সে ঠিকই কার রেসে অংশ নিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে এত পাওয়ারফুল গাড়ির সাথে রেস করে জিতেও গিয়েছিল। এমন একটা গল্প নিয়ে 2013 সালে বানানো হয়েছিল অ্যানিমেশন মুভি টার্বো। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। টার্বো আর তার বড় ভাই চেট একটা বাড়িতে থাকতো, আর সকাল হলে তাদের সাথে থাকা আরো অনেকগুলো শামুক মিলে সেই বাড়ির বাগান থেকে টমেটো চুরি করে খেত। কিন্তু টার্বো এই শামুকগুলোর থেকে একদমই আলাদা ছিল। তার স্বপ্ন ছিল একদিন বিশাল বড় রেসে অংশগ্রহণ করবে, তাই সে টিভিতে প্রতিদিন সেই রেসটা দেখত এবং নিজেকে সেখানে কল্পনা করত। কিন্তু তার এসব ফালতু কাজে তার বড় ভাই একদমই খুশি হতো না। সে সবসময় টার্বোকে এই ফালতু স্বপ্ন দেখা বন্ধ করতে বলতো। রেসে সবসময় জিতে যাওয়া গানিয়া নামের এই ড্রাইভারের বক্তব্য শুনে টার্বো খুবই মোটিভেশন পেত। গানিয়া সবসময় বলে কোনো স্বপ্নই বড় হয় না, আর যারা স্বপ্ন দেখে তারা কখনো ছোট হয় না। গানিয়ার এসব কথা শুনে টার্বো আরো বেশি স্বপ্ন দেখতে থাকে। এরপর সে নিজেই প্র্যাকটিস করার জন্য 17 মিনিটে অল্প কয়েক ইঞ্চি গিয়ে তার নতুন রেকর্ডটা ভেঙে দেয়। শামুক হওয়ার কারণে তার গতি ছিল খুবই স্লো, তারপরেও কোনোভাবেই সে কখনো থেমে যেত না। প্রতিদিনই সে তার গতি বাড়ানোর জন্য প্র্যাকটিস করত। একদিন সকালবেলা সবাই মিলে একটা বাড়ির বাগানে যায় টমেটো চুরি করে খেতে। তারা পাকা পাকা টমেটোগুলিকে চুরি করতে থাকে। তারা যখন টমেটো চুরি করছিল তখনই সেখানে বাড়ির দুষ্ট ছেলেটা চলে আসে। তাকে দেখেই শামুকদের লিডার সবাইকে খোলসের ভিতরে ঢুকে যেতে বলে। তারা সবাই খোলসের ভিতরে ঢুকে যায়, কিন্তু টার্বো কোনোভাবেই খোলসের ভিতরে ঢুকতে রাজি হয় না। তার বড় ভাই চেট তাকে খোলসের ভিতরে ঢুকতে বললে টার্বো তাকে বলে এটা তার দ্বারা কখনো সম্ভব না, সে কাউকেই ভয় পায় না। এই বলে সে ছেলেটাকে ডাকতে শুরু করে, কিন্তু সেই দুষ্টু ছেলেটা তাদেরকে সেদিন দেখতে পায় না। খাওয়া দাওয়া শেষ হলে সবাই একসাথে বাড়ি ফিরে আসে। এরপর টার্বো জুস খেতে খেতে টিভিতে আবারও গানিয়ের ইন্টারভিউ দেখতে থাকে। গানিয়ে তার ইন্টারভিউ দর্শকদের উদ্দেশ্যে বলে ঝুঁকি নিয়ে একটা চান্স নেবে নাকি নিরাপদে হেরে যাবে। টার্বো চিৎকার করে বলে ঝুঁকি নেব। এরপর গানিয়ে বলতে থাকে রেসারদেরকে একটা জিনিস অবশ্যই জানতে হবে, কিন্তু যেই মুহূর্তেই সেটা সে বলতে যাবে তখনই টার্বোর জুসটা পড়ে যায় আর সেই টিভিটাও বন্ধ হয়ে যায়। টার্বো অনেক চেষ্টা করেও কোনোভাবেই টিভিটা অন করতে পারে না, আর এই জন্য সে খুব কাঁদতে থাকে, কারণ গানিয়ের শেষ কথাটা তার শোনা হয়নি। যাই হোক, পরদিন সকালে তারা আবারও বাগানে টমেটো খেতে যায়, আর তারা যখন টমেটো খুঁজছিল তখন উপর থেকে খুব টসটসে সুন্দর লাল পাকা টমেটো এসে তার ঘাড়ের উপর পড়ে। কিন্তু তারা যখনই সেই টমেটোটা নিতে যায় তখনই সেখানে ঘাস কাটার একটা লোক মেশিন নিয়ে ঘাস কাটতে আসে, আর এটা দেখে সবাই খুব হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। তাদের চলে যাওয়া দেখে টার্বো তাদেরকে বলে, আরে এত তাড়াতাড়ি হার মেনে নিলে? আমি তো এখনো হার মেনে নিতে পারি না। এই বলে সে পেছনে ফিরতেই দেখে সেই মেশিনটা আর স্টার্ট হচ্ছে না। তখন টার্বো টমেটোটা নিতে যাওয়ার ঝুঁকি নেয় আর নিজেই নিজেকে বলে প্রত্যেকটা রেসে এমন একটা মুহূর্ত আসে যখন রেসারকে তার চোখের পাতা ফেলার আগে সিদ্ধান্ত নিতে হয়। এরপর সে টমেটোটাকে নিতে যাওয়ার জন্য ধাপ দেয়, আর ঠিক তখনই ঘাস কাটার মেশিনটা